মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোর একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণে নিহত হন রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ ও তার সহকারী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বন্ধ করে দেওয়া হয় আবাসিক ব্লকে ঢোকার সব পথ। প্রাথমিক তদন্ত শেষে জানানো হয় রাস্তার পাশে একটি ইলেকট্রিক স্কুটারে লুকানো বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়ে তারা নিহত হয়েছেন। 2023 সালের অক্টোবরে কিরিলভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। লন্ডনের অভিযোগ ছিল রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন। সোমবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থা কিরিলভের বিরুদ্ধে একই অভিযোগ আনে। এদিকে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে অভিযান জোরদার করেছে ইউক্রেন। দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, অঞ্চলটিতে জেলেনস্কি বাহিনীর হামলায় প্রথমবারের মতো উত্তর কোরিয়ার বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন। এছাড়া উত্তর কোরিয়ার বেশ কয়েকজন সেনা নিখোঁজ রয়েছেন বলেও দাবি করা হয়। এদিকে ন্যাটোর সঙ্গে লড়াই করতে রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। সোমবার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী দশকে ইউরোপে ন্যাটোর সঙ্গে সম্ভাব্য সংঘাত সহ যেকোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুতি নিশ্চিত করার বিষয়টিকে ভিত্তি করে প্রতিরক্ষা মন্ত্রণালয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষে মোড় নিচ্ছে বলে তার বিশ্বাস। রাশিয়াকে রেড লাইনে ঠেলে দেওয়া হলে পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে বলে সতর্ক করেন পুতিন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।